নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? পিয়াস কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ বানাবো রসে ভরা মালপোয়া। আর এই মালপোয়া রেসিপিটা খেতে অসাধারণ হয় আর খুব সুস্বাদু। আর এটা বানাতে কি কি উপকরণ লাগছে আমরা সেটা দেখে নেব। প্রথমেই লাগছে 1 বাটি মতো ময়দা, আর সেই বাটির হাফ বাটি চিনি, আর লাগছে সুজি আর আমুলের গুঁড়ো দুধ। দেখুন আমি ময়দাটা দিয়ে দিয়েছি, এরপর দিয়ে দিচ্ছি সুজি। আমি অল্প সুজি নিয়েছি ছোটো বাটির। আর দিয়ে দিচ্ছি চিনি, আপনারা মিষ্টিটা কম বেশি করে নেবেন। আর দিয়ে দিচ্ছি আমুলের গুঁড়ো দুধ 20 ml মতো। এরপর দেখুন শুকনো উপকরণগুলো আমি মিশিয়ে নিলাম। এরপর আমি অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। দেখুন আমাদের ব্যাটারটা বানানো হয়ে গেছে। আমি এটা আধ ঘন্টা মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এদিকে আমি চিনির শিরাটা বানিয়ে নেব। এর জন্য আমি দিয়ে দিচ্ছি একটা পাত্রের মধ্যে 2 কাপ মতো জল, আর দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ 5টা। আমি এটা 20 থেকে 25 মিনিট ফুটিয়ে নেব। এতে এলাচের ফ্লেভারের গন্ধটা আসবে। দেখুন দেখুন আমাদের চিনি শিরাটা রেডি হয়ে গেছে। এরপর আমি একটি কড়া নিয়ে নিচ্ছি। কড়াটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সাদা তেল। তারপর দেখুন একে একে একটা চামচের মাধ্যমে আমি এটা দিয়ে দিচ্ছি। গ্যাসটা ফুলে রাখবেন যাতে মালপোয়াটা ভালোভাবে ভাজা হয়। দেখুন ভাজা হয়ে গেছে। আমি এরপর সেই চিনির শিরাটার মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে দেখুন আমি সবগুলো রেডি করে চিনির শিরার মধ্যে দিয়ে দেব। দেখুন আমাদের রসে ভরা মালপোয়া একদম রেডি। আমি এটা 2 মিনিট মতো রেখে দেব যাতে এর মধ্যে রসগুলো ঢুকে যায়। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে।